হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এখন আর আগের মতো তেমন একটা ভিডিও রেগুলার আপলোড করা হয় না। দেশের যে পরিস্থিতি, কিছুদিন আগে কোটা আন্দোলন নিয়ে কত কিছু হলো, এখন আবার বন্যা, এমন পরিস্থিতিতে মন চায় না যে ব্লগ করি। তো অনেক দিন পরে একটা ব্লগ আপলোড করলাম, অনেক দিন আগের ভিডিওই ছিল এটা, তো ভাবলাম শেয়ার করি। তো এখানে রিক্সার জন্য ওয়েট করছিলাম, বরাবরই যেটা হয়, কাজের সময় রিক্সা পাওয়া যায় না। তারপর আর কি হাঁটতে হাঁটতে রিক্সা না পেয়ে অটোতেই চলে আসা লাগলো। আর আজকে অনেক বেশি রোদ্দুর ছিল। তারপরে ফার্স্টেই চলে আসি একটা টেইলারের দোকানে। টেইলারে এসে আমি একটা বোরকা বানাতে দিতে আসছিলাম। তো ওনাকে আমি বলছিলাম এভাবে এভাবে করে বানাবেন, বাট উনি তেমন একটা ভালো মনে করে বানায়নি, অত একটা ভালো হয়েছিল না বোরকা বানানোটা। বাট কী করার, কিছুই করার নাই, বানায় যেহেতু ফেলছে, কিছু করারই নাই। দেন এখানে ইনার ক্যাপের দোকানে আসি, বাট এগুলো আমার একদমই ভালো লাগছিল না, একদম লো কোয়ালিটি ছিল। আর দোকানদার তো ভাই ফোনে একদম বিজি, মানে সে কি বলবো, মানে কাস্টমার আসছে তা না দেখে সে ফোনে কথা বলেই যাচ্ছে। তো এইখান থেকে আমরা চলে আসি, কিছুই নেই। তারপরে হাঁটতে হাঁটতে চলে যায় আর একটা কাপড়ের দোকানে, মানে সিট কাপড়ের দোকানে। ঈদের সময় আমার ড্রেসের যে সালোয়ারটা ছিল ওটা একদম নষ্ট একটা কাপড় দিয়েছিল, একদিনেও আমি পরতে পারি নাই, জাস্ট নষ্ট হয়েছে। তারপরে আমি এখন বানাইতে আসছি আবার, বাট কোনোভাবেই কালার মানে মিলাইতে পারতেছিলাম না। আমার ড্রেসের কালারটা ছিল একদম অফ হোয়াইট কালার হালকা, বাট প্রত্যেকটা কাপড়ই ছিল ডার্ক কালারের, যেটা মানাচ্ছিল না। তারপরে আর একটা দোকানে আসি, মিলানো মানে পাচ্ছিলামই না ভাই, মাথা পুরা গরম হয়ে গেছে আমার। মানে এমন কোনো দোকান নাই যে ঘুরি নাই, কোনো দোকানেই মেলে না, কোনো দোকানেই মেলে না, এই করে করে সব দোকান ঘোরা শেষ। দেন একটা পাইছি, তো এটা আমার ড্রেসের থেকে একটু ডার্ক কালার হয়েছে, বাট কিছু করার নাই, এটাই নিতে হবে। তারপরে চলে আসি আর একটা টেইলারের দোকানে, যেখান থেকে আমি সব সময় ড্রেস বানাই, এই ভাইয়ের দোকান থেকেই আমার বানানো হয়। তো আজকে আর একটা ড্রেসও বানাইতে দিতে আসছি। আর এখানে অনেক বোরকার কালেকশন ছিল, অনেক বোরকা ছিল, তো ঘুরে ঘুরে দেখছিলাম। বোরকা তো নিব না, একটা বানাইতে অলরেডি দিয়ে আসছি। তো ভাইয়াকে সবগুলো ড্রেস বের করে দিচ্ছিলাম, এটা সবগুলাই। তারপরে ভাইয়া এখানে দিচ্ছিল। আর এই ড্রেসটা হচ্ছে আমার স্টুডেন্টরা আমাকে গিফট করছে, এটা না আর একটা ড্রেসও দিছিল, সেটা অলরেডি বানানো হয়ে গেছে আমার আগেই। আর এটা হচ্ছে আমার স্টুডেন্টের ঈদের সময় দেওয়া গিফট, সেটা আজকে বানাইতে দিতে আসছি, অনেক লেট করে ফেলছি। এরকম গিফট পেতে কিন্তু অনেক ভালোই লাগে, গিফট পাইলে কার না ভালো লাগে, মন মানে অনেক খুশি লাগে। ভেবেছিলাম ব্লগিং আর করব না, বা এত প্যারা লাগে, অনেক কষ্ট, মনে হয় অনেক ইজি, বাট অতটাও ইজি না। ভিডিও এডিটিং করা, ভিডিও ভয়েস ওভার করা, মানে এটা অনেক ধৈর্যের ব্যাপার ছিল, অনেক ধৈর্যের ব্যাপার। বাজে ভাবি সব ছেড়ে দেই। বাট কালকে একটা ভাই আমাকে স্টার গিফট করছে, সুমন ভাইয়া নামে একটা ভাইয়া। হ্যাঁ, তারপর ভাবলাম যে আবার স্টার্ট করি, ধৈর্য করে করলে যে কোনো যে ফল পাওয়া যাবে। তো আবার ভাবছি যে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করব। এদিকে আমার স্টুডেন্ট হাই দিচ্ছিল, আর স্টুডেন্টকে লেখা দিচ্ছিলাম, ও সুন্দর করে লিখছিল। অনেক কিউট একটা স্টুডেন্ট, অনেক ভালো লেখাপড়ায়, সবাই ওকে অনেকেই চেনে, অনেকগুলা ভিডিওতেও ছিল। তো ওকে লেখা দিয়ে দেখলাম যে ভাই বাহিরে অনেক রোদ, ওয়েদার এই রোদ, আবার হঠাৎ একটু পরে আবার বৃষ্টি, ভাই তুমুল বৃষ্টি ছিল। তো স্টুডেন্ট একটা গান শোনাইলো, সাথী মধুর ফুল পরি, ফুল পরি লাল পরি লাল পরি নীল পরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি, এই আমাদের দেশটা স্বপ্ন করি, মিথ্যা কথা কেউ বলে না, কাজের সময় কাজ করার, পড়ার সময় পড়ার, খেলার সময় শুধু খেলা করি, আমাদের দেশটা স্বপ্ন পরি, মোদের ফুল পরি, পরি লাল পরি নীল পরি, সবার সাথে। বাহ, হাততালি তুমি দাও তোমার গানে, আমি তো হাততালি দিতে পারবো না। সুন্দর হয়েছে। আরেকদিন একটা শোনা, আই দুষ্টু শব্দ করো, দুষ্টু মেয়ে। বাই দিয়ে দাও, যে না বাই। হঠাৎ করেই বৃষ্টি চলে আসছে ভাই, তুমুল বৃষ্টি। একটু আগেই দেখলাম যে কি রোদ, এখন আবার দেখলাম কি বৃষ্টি। আমি তো বৃষ্টিতে আটকা পড়ে গেছিলাম, অনেক সময় ধরেই বৃষ্টি হচ্ছিল, আর আমি ওদের সাথে বৃষ্টিতে অনেক মজা করছি। ওই দিন আমরা বৃষ্টিতে ভিজতে পারি না, বাট হাত ভিজাচ্ছিলাম। তো এই ছিল আজকে আমার ব্লগটা। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।